বলে কাদা ভক্তের পদধূলিটা একবার অঙ্গে মাখো। যদি ওই বৈষ্ণব চরণে যদি একবার কৃপা হয়, তবে তোমাদের এই পাপ দেহ, তবে তোমাদের এই পাপ হৃদয় দুপোটা নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারবে। কতদিন গেল, কত মাস গেল, কত বছর গেল, তবু হৃদয়ের অহংকারটা ভুলে গিয়ে কোনদিন কৃষ্ণ বলে প্রাসানে হৃদয় আমাদের কাঁদল না, কাঁদিল না, শুধুই আমার করে গেল। পুত্র আমার, পরিজন আমার, সংসার আমার, স্ত্রী আমার, কিন্তু কি জগৎ সংসারে ভাবলাম না। এই জগতে আমি যে ভগবানের নিত্য চরণের দাস, তার চরণের দাসত্ব করবার জন্য ভগবান আমাদের জন্ম দিয়েছেন মানব কুলে। সারাদিন গৃহ কর্ম করে সন্ধ্যা সময়কালে যেন ভগবানকে ডাকিতে পারি, ভগবানকে দুটি নয়নের জল দিতে পারি। পৃথিবীতে কত জল আছে, নদীর জল, সমুদ্রের জল, কত কিছুর জল আছে। ভগবান সেইগুলো জল পছন্দ করে, সেইগুলি জল ভগবান ভালোবাসে না। কিন্তু কোনো ভক্ত যদি বেশি নয়, এক ফোঁটা নয়নের জল ভগবানের চরণে দেয়, ভগবান বললেন আমি ভগবান হইয়ে এ জন্মে নয়, প্রতি জন্মান জন্মান্তরের জন্য ওই ভক্ত চরণের দাসের অনুদাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এজন্য মারে এই সংসার জগতে আমাদের জন্ম হয়েছে। পৃথিবীতে জন্ম হোক যথা তথা, জীবনের কর্মটা হোক ভালো। ভগবান বলছেন যার ভক্তি হয় এই জগতে তার 9 বছরে হয়, যার ভক্তি হবে না তার 90 বছরেও হবে না। আমরা অনেকেই ভাবছি আমাদের বয়স তো হয়নি, তাহলে আমরা ভগবানের চরণ পাবো কেমন করে? জীবনের হরি ভজনের তো সময় এখনো হয়, কিন্তু মনে রাখবেন মায়েরা, কৃষ্ণ ভজনের কোনো সময় লাগে না, হরি ভজনের কোনো সময় লাগে না। যদি কোনো ভক্ত ভগবানকে পেতে চায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকতে পারি, তবে ভগবান ওই ভক্তকে শেষকালেও দর্শন দেয়।
এই জন্য তত্ত্বদর্শী মহাজন বললেন, ওরে মানুষ, পৃথিবীতে মানব জীবনটা তৈরি করা হয়েছে মায়াযুক্ত বৃষ্টি কাটা দিয়ে। পৃথিবীতে এটা আপনার ভক্তির পরীক্ষা। ভগবান আপনার হৃদয়ে মায়াযুক্ত বৃষ্টি কাটা দিয়ে দিয়েছে। যে আপনি কেমন ভগবানকে ভালোবাসেন, মায়ার সংসারকে পরিত্যাগ করে ভগবানকে ভালোবাসেন নাকি ভগবানকে ভুলে যান। সংসার জগতে ভগবানকে ভালোবাসার এটাই আপনার পরীক্ষা। এই জন্য মায়াতে জন্ম হলো আর ভগবানকে ভুলে গেলাম। ভগবান বলছে না, যদি পারি মায়ার বন্ধনকে খণ্ডন করে একেবারে কৃষ্ণ চরণে দেহটা অর্পণ করে দেয়। এই মায়ার মন্ত্র কৃষ্ণ বলে কাঁদতে চাইবে না, কারণ হৃদয়ে রয়েছেন মায়াযুক্ত বৃষ্টি কাটা, এই নয়নে রয়েছেন মায়ার 7টি পদ্ম। এই মনটাকে আগে পরিষ্কার করতে হবে। এই মনটাকে যদি পরিষ্কার না করি তাহলে আমাদের হৃদয় কখনো কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদবে না। তাহলে দেখবেন ও মায়ের, এই যে জগতের জামা কাপড়ে যদি ময়লা লেগে যায়, জগতের জামা কাপড়ে যদি ময়লা লেগে যায়, তাহলে ময়লাটা কিন্তু পরিষ্কার করানো যায় সাবা সোঠা দিয়ে। ভগবান বলছেন, আপনার যদি মনে ময়লা লেগে যায়, ও বাইরে যে শুনছেন ভালো করে মন দিয়ে শোনো, মনে যদি ময়লা লেগে যায় তাহলে জগতের সাবা সোটা দিলে পরিষ্কার হবে না? অবশ্যই হবে। কি গো মা, হবে? তাহলে মনে যদি ময়লা লেগে যায়, মনটাকে পরিষ্কার করার একটি উপায়, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই তো মহাপ্রভু শিক্ষার শ্লোকের প্রথম শ্লোকে বলছেন, চৈত দর্পণ মার্চন ভবমহা দবঙ্গিনী নির্বাপন শ্রেয় কৈরিব চন্ডিকা ভীতর বিদ্যাবোধ জীবন आनंदम बृदिवरदनम पौतिपदनम पन्नामित्वं साधनं सर्वात्मा सनापडो विजयति श्री कृष्णाय संकीर्तनाय। चैतन्य चरितामृते कृष्णदास कविराज गोस्वामी आबार कलम दिच्छेन, संकीर्तन हईते पाप संसार नाशन शुद्ध भक्ति देह प्रेमेर उद्गम प्रेम उद्गम प्रेमामृत साधन। হরিনাম সংকীর্তনে হয় সমুদ্রের মাছ। বলছেন পৃথিবীতে কোনো কিছু নয়, চেত মানে হচ্ছে মন, দর্পণ মানে হচ্ছে আয়না। মাসি বলুন তো, যদি আয়নাতে ময়লা লেগে বাবা, তাহলে নিজের রূপটাকে ওই আয়নাতে দেখা যায়? বাইরে যায়? হ্যাঁ কি না, একটু জোরে বলুন, যায়? আচ্ছা, যদি মনে ময়লা লেগে যায় তাহলে ভগবানকে দেখতে পাবে? মায়েরা পাবেন? তাহলে মনটা পরিষ্কার করতে হবে। এই মন পরিষ্কার করার একটি উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। কিন্তু আমরা করতে চাই না। করতে চাই, সংসার করার আমাদের সময় আছে। ভগবানের কাছে আমাদের গাড়ি বাড়ি নারীর চাইবারও সময় আছে, কিন্তু ভগবানের চরণে আমাদের ভক্তি চাওয়ার সময় না। কি ভাইরা আছে? আমরা সারাদিনে চলে যাই, কত কল্প করার সময় পাই, কিন্তু মনে করি না একটু একমালা করি ভগবানকে স্মরণ নেই। একজন মানুষের যদি দরকার হয় তাহলে তাকে আগে ডাকতে হয় নাম ধরে, নইলে আপনার কথা কি সে শুনবে? তাহলে ভগবান কি আপনার প্রয়োজন? আপনি যদি নাম ধরে না ডাকেন তাহলে ভগবান কি আপনার স্মরণে আসবে?
মায়েরা আসবে, আসবে না। এর জন্য ভগবান গীতার 2 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, মাতৃস্পর্শে কান্তি ও শীতোষ্ণ সুখ দুঃখদা